এনডিএর শরিক নাকি বিজেপিতে মিশে যাবে এনসিপিআই, এই জল্পনার মধ্যেই এনসিপিআই এর সাংসদরা তারা আজকে এনডিএর যে মঙ্গল মিলন বৈঠক সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বঙ্গভবনে 1 ঘন্টারও বেশি সময় ধরে হলো। সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর সাংসদদের যে বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে। 1 ঘন্টারও কিছু বেশি সময় ধরে এই বৈঠক চলেছে। এখন এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো হয়তো আর কিছু সময়ের মধ্যেই জানা যাবে, কিন্তু আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে নিজেদের সংসদীয় এলাকায় উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এই উন্নয়নের কাজ করতে গিয়ে কোথায় বাধার মুখে পড়তে হচ্ছে, পুরনো অভিযোগে নতুন করে এফআইআর করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে বলে জানিয়েছিলেন তিনি। नहीं है, अगर कुछ सुनना है तो आप लोकसभा एमपी को से बात कीजिए। সুখেন্দু শেখর রায় সহ 3 জন তৃণমূল ত্যাগী বিজেপি সাংসদ তারাও আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থাৎ 19 জন এনসিপিআই এর সাংসদ এবং 3 জন তৃণমূল ত্যাগী বিজেপি সাংসদ, 22 জন সাংসদকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। What were the discussions that went down in the meeting? No, no, no. I cannot tell that. Only the members of Lok Sabha, they will be in a position to tell you. Because I came only to see him. It was a courtesy call so far I am concerned. The rest of the MPs, मैंने आपको क्या बोला, ये काटसी कॉल था, इसके अलावा मुझे कुछ बोलना नहीं है। अगर कुछ सुनना है तो आप लोकसभा एमपी को से बात कीजिए। বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং বঙ্গভবন থেকে, দিল্লির বঙ্গভবন থেকে যখন বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে, সেই মুহূর্তের ছবি দেখছেন। अरे यार 1 ঘন্টারও কিছু বেশি সময় ধরে এই বৈঠক চলেছে। এনসিপিআই এর 19 জন সাংসদ এবং তৃণমূল ত্যাগী বিজেপির 3 জন রাজ্যসভার সাংসদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে যখন বঙ্গভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।